হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমি চলে আসলাম কাজীবাড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো কাজীবাড়ি প্রাচীনতম মসজিদ, শানবাঁধানো পুকুরঘাট এবং নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে থাকা কাজীবাড়ির ঐতিহাসিক দুটি বাড়ি আমি আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লোর করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। দীর্ঘ 4 ঘন্টা পর আমরা চলে আসলাম চিরা কাজীবাড়ি সে ঐতিহাসিক বাড়িতে ভ্রমণ করার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি এই ঐতিহাসিক কাজীবাড়ির ইতিহাস আমি উপস্থাপন করব আপনাদের মাঝে। আর এই ঐতিহাসিক বাড়িগুলো দেখতে যেমন সুন্দর, তার ইতিহাসও তেমন সুন্দর। কুমিল্লার 14 গ্রামের স্বনামখ্যাত চিউরা কাজীবাড়ি। বহু বছর আগে এই বাড়ির এক সন্তান বিচারক পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তখন বিচারককে বলা হতো কাজী। সেই সুবাদে এই বাড়ির নাম হয়ে যায় কাজীবাড়ি। এই বাড়ির সন্তানদের অনেকেই নিজ গুণে সরকারি ও বেসরকারি উচ্চ পদে আসীন হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করেছেন। এখনো অনেকে করে চলেছেন। তারা প্রতিবার দ্যুতি ছড়িয়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। এজন্য এই বাড়িকে বলা হয় তারায় ভরা বাগান। রাজনৈতিক ক্ষেত্রে এই বাড়ির এক সন্তান উজ্জ্বল তারা হয়ে উঠেছিলেন। তিনি শিল্পপতি কাজী জহিরুল কাইয়ুম। বঙ্গবন্ধু তাকে কাইয়ুম ভাই বলে ডাকতেন। কাজী কাইয়ুম জন্ম 14 ডিসেম্বর 1918, মৃত্যু 14 সেপ্টেম্বর 1991। ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসভাপতি। দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক ছিলেন তিনি। দলের জন্য অকাতর অর্থ ব্যয় করার সুখ্যাতিও ছিল তার। দেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গড়তে বিভিন্ন দেশে গিয়ে প্রচারণা চালিয়েছেন। জহিরুল কাইয়ুমের ছেলে কাজী রফিক বলেন, বাবা সারা জীবন মানুষের জন্য কল্যাণে কাজ করেছেন। তিনি নেওয়া নয় দেওয়ায় রাজনীতি করতেন। এবারে আরেক সন্তান কাজী জাফর আহমেদ। জন্ম 1 জুলাই 1939, মৃত্যু 27 আগস্ট 2015। জেনারেল এরশাদের আমলে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার মেয়ে কাজী জয়া বলেন, বাবা মানুষের জন্যই রাজনীতি করেছেন। তথাকথিত রাজনীতিকদের মতো সম্পদের পাহাড় গড়েননি। সাংবাদিক মুক্তিযোদ্ধা কাজী সিরাজ ছিলেন একজন দক্ষ রাজনৈতিক বিশ্লেষক। চমৎকার লিখতেন। তার বিরুদ্ধবাদীরাও গভীরভাবে মনোযোগ দিয়ে তার লেখাগুলো পড়তেন। 70 বছর বয়সে গত 31 আগস্ট তিনি মারা যান। কাজী পরিবারের আদিপুরুষ বিচারক কাজী শাহাবুদ্দিন। এই বাড়ির সন্তান কাজী সিরাজউদ্দিন ছিলেন নিজামের শাসনামলে ভারতের হায়দ্রাবাদের প্রধান বিচারপতি। কাজী সিরাজউদ্দিনের 3 পুরুষ পর চাকলা ও রওশনাবাদ পরগনার প্রধান বিচারপতি হন কাজী আজগর আলী। তার সময় থেকেই এই বাড়ির কাজীবাড়ির নামে পরিচিত হতে শুরু করে। এই পরিবারের 4র্থ পুরুষ নবাব মোশাররফ হোসেন চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা ও আইনমন্ত্রী। তার ভাই খান বাহাদুর মোখলেসুর রহমান ছিলেন পাকিস্তানি জাতীয় পরিষদের সদস্য এমএনএ। 5ম পুরুষ কেজে আহমেদ ছিলেন পাকিস্তানের প্রথম বাঙালি শিল্পপতি। চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ও মিশুক মুনির তার মেয়ের জামাতা। কাজী মকবুলার রহমানও ছিলেন শিল্পপতি। তার ভাই ডাক্তার কাজী নাইমুর রহমান পাকিস্তান ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান পূবালী ব্যাংক অন্যতম প্রতিষ্ঠাতা। ডাক্তার নাইমুর রহমানের স্ত্রী সারোয়ার রহমান বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন। এই পরিবারের আরেক সদস্য কাজী বজলুর রহমান ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন। 1920 সালে তিনি চট্টগ্রামের কুখ্যাত জেলা ম্যাজিস্ট্রেট ডেডিকেটেডকে হত্যা করেন। ষষ্ঠ পুরুষ হাবিবউদ্দিন মনি স্বাধীন বাংলায় বেতারের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি স্বাধীনতা পদক অর্জন করেন। কৃষক শ্রমিক পার্টি প্রতিষ্ঠাতা কাজী আফতাবুল ইসলাম গেদু মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন। কাজী আজিজুল হক বরিশালের ভারপ্রাপ্ত জেলার প্রশাসক হিসেবে 71 স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করায় পাকিস্তানিরা তাকে গুলি করে হত্যা করে। আজিজুল হক মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন। এ বাড়ির কাজী আনোয়ারুল আজিম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা। কাজী জাফরের ছোট ভাই কাজী ফারুক আহমেদ বিখ্যাত শিক্ষক নেতা। কাজী পরিবারের সদস্য প্রশাসনিক কাজী হাবিবুর রহমান বলেন, আমরা মানুষের পাশে থাকায় তারা সবসময় আমাদের ভালোবাসা দিয়েছেন, তাই এক ধরনের গৌরব বোধ করি। বাংলাদেশের মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী ফজলুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কৃতিত্বের জন্য গর্বিত। পরবর্তী প্রজন্ম যেন জনসেবায় ব্রতী হয়, এটাই প্রত্যাশা। 7ম পুরুষ ব্যাংক কর্মকর্তা কাজী ফখরুল আলম বলেন, এই পরিবার থেকে জহিরুল কাইয়ুম ও কাজী জাফরের মতো আরও সমাজসেবা বেরিয়ে আসুক। কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আহমেদ আলী বলেন, জহিরুল কাইয়ুমের সংগ্রামী জীবন থেকে এই প্রজন্মের অনেক কিছুই শেখার আছে, কিন্তু জন্ম ও মৃত্যুর দিনও তাকে স্মরণ করা হয় না। কাজীবাড়ির সামনে বিরাট পুকুর, শানবাঁধানো ঘাট আর সুদৃশ্য মসজিদ। সামনে বড় কবরস্থান, সেখানে ঘুমিয়েছেন বাড়ির কৃতি সন্তানরা।
দেশ বিদেশে ছড়িয়ে আছে এই পরিবারের 10,000-এরও বেশি সদস্য। আর এই কাজীবাড়ির প্রাচীনতম মসজিদ এত সুন্দর যে পুরো কাজীবাড়ির সৌন্দর্য হচ্ছে এই কাজীবাড়ির মসজিদটা। তার পাশেই রয়েছে বিশাল এক কবরস্থান, সবুজে সমারোহ এই কবরস্থান। কবরস্থানের সাথেই রয়েছে সানবাঁধানো বিশাল এক পুকুর ঘাট। দেখতে এত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। কখনো মন খারাপ হলে এই পুকুর কাটে এসে সময় দিলে আপনার মন নিমিষেই ভালো হয়ে যাবে। সো আপনাদের কাছে এই পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।